করোনার ভয়কে জয় করে ঈদেও মানুষের সেবায় নিয়োজিত থেকে কাজ করে যাচ্ছেন দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মৃত্যুকে আলিঙ্গন করে দেশের প্রতি মমত্ববোধ থেকে দায়িত্ব পালন করতে গিয়ে ইতিমধ্যেই অকালেই হারিয়ে গেছেন অনেকেই। বিস্তারিত দেখুন সহকর্মী জয়নাল আবেদিনের প্রতিবেদনে। দেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আর র্যাব প্রতিষ্ঠার পর থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিয়ে সুন্দর জীবন গড়ার লক্ষ্যে এই বাহিনীর ভূমিকা অপরিসীম। এরই একটি অংশ র্যাব ৪। আর এর অধিনায়কের দায়িত্বে আছেন এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। উপ অধিনায়ক হিসেবে আছেন মেজর রকিবুল হাসান। এছাড়াও রয়েছেন মেজর সাইফুদ্দিন, সিনিয়র এডিশনাল এসপি সাজেদুল ইসলাম সহ আরও অনেকে। দেশে করোনা আবির্ভাব হওয়ার পর থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এই ব্যাটালিয়ন। মানুষকে সচেতন করার পাশাপাশি নিজেদের অর্থায়ন থেকে গরিব, অসহায়, দুস্থ, এতিমখানা, বৃদ্ধাশ্রমে খাদ্য সহায়তা করে যাচ্ছেন বলে জানান অধিনায়ক এডিশনাল ডিআইজি মোজাম্মেল হক। আমরা প্রথম দিকে লিফলেট, ব্যানার দিয়ে মানুষকে সচেতন করেছি। বিভিন্ন জায়গায় আমরা হাত ধোয়ার পয়েন্ট করেছি, যাতে করে জনগণ বাইরে আসলে হাত ধুতে পারে এবং মানুষ যাতে মাস্ক পরে সেটি বাধ্যতামূলক করার জন্য আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। অনেকেই খাদ্যের জন্য রাস্তায় দাঁড়াতে পারে না, এরকম মানুষকে আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে এবং আমরা বিভিন্ন সময় অনুরোধ করছি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে রাতের অন্ধকারে তাদের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। আমাদের এরিয়াতে যতগুলো এতিমখানা, ভবঘুরে কেন্দ্র এবং বিশেষ করে বয়স্ক পুনর্বাসন কেন্দ্র রয়েছে, তারাও এই মুহূর্তে দুর্দিন পার করছে। তাদের সহযোগিতার জন্য র্যাব ৪ এগিয়ে এসছে এবং তাদেরকেও খাদ্য সামগ্রী দিয়ে আমরা সহযোগিতা করছি। অপরদিকে করোনার প্রভাবের সুযোগ নিয়ে অপরাধীরা যেন কোনো ধরনের অপরাধ সংগঠিত করতে না পারে সেদিকে খেয়াল রেখে একের পর এক অভিযান পরিচালনা করে যাচ্ছেন তারা। করোনা কালে হয়তো মাদকের অপব্যবহার কমবে, কিন্তু এটা উদ্বেগজনক যে করোনা কালে কিন্তু র্যাব কর্তৃক, শুধু র্যাব ৪ না, সামগ্রিকভাবে র্যাব কর্তৃক এবং পুলিশ কর্তৃক প্রচুর পরিমাণে মাদকদ্রব্য সিজ হচ্ছে। বিশেষ করে গাঁজা, ফেন্সিডিল এবং ইয়াবা প্রতিদিনই আটক হচ্ছে। অর্থাৎ মাদক ব্যবসায়ী যারা আছে তারা মনে করছে যে এটি একটি সুযোগ, রাস্তায় গাড়ি ঘোড়া কম, এই মুহূর্তে তারা মাদকদ্রব্য নিয়ে আসবে, তো সেটি করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি আপনারা জানেন যে দীর্ঘদিন অনেক ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রয়েছে, অনেক বাড়ি ঘরে লোকজন নাই, তারা যেহেতু ছুটি গ্রামের বাড়ি চলে গেছে, বাড়ি ঘর আবদ্ধ রয়েছে। কিছু চুরি ছিনতাই বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে আমরা কিন্তু দিন রাত আমাদের এই কনফিডেন্স বিল্ডিং পেট্রোল যেটা সেটি অব্যাহত রাখছি, যাতে করে এই ধরনের দুষ্কৃতিকারী সুযোগ না পায়। আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে বলে নিরাপদে চলাচল করতে পারছে দেশের মানুষ। নয়তোবা অপরাধের সাম্রাজ্য তৈরি হয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে অকালে হারিয়ে যেত তাজা প্রাণ। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।